5ই আগস্ট এবং 8ই আগস্ট এই দুটো দিন 2024 সাল থেকে আওয়ামী লীগের জন্য খুবই দুঃখের দিন, শোকাবহ দিন হিসেবেই গণ্য হয়ে থাকবে। 5ই আগস্টে আপনারা সবাই যেমনটি জানেন, শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনাকে দীর্ঘ 15 বছর শাসন করার পরে ওনাকে পালিয়ে যেতে হয়েছিল খুবই ন্যাক্কারজনক, লজ্জাজনকভাবে। উনি একা পালাননি, তার সাথে একেবারে বায়তুল মুকাররমের যে খতিব, উনি ছাড়া ওয়ার্ড কমিশনার, তার সেক্রেটারি জেনারেল, জেনারেল সেক্রেটারি, মানে যারা যারা আছেন, সাধারণ বিভিন্ন মন্ত্রী, এমপি ইত্যাদি শত শত মানুষ, এবং তার পরিবারের শেখ রেহানা ইত্যাদি, এনারা সবাই, তারেক সিদ্দিকী, সবাই পালিয়ে গেছে। 8ই আগস্ট শেখ ক্ষমতায় আসলেন এবং অ্যাকচুয়ালি ক্ষমতায় মানে দায়িত্বর ভার অর্পিত হলো এমন একজন ব্যক্তির উপরে যিনি শেখ হাসিনার ব্যক্তিগত শত্রু, অন্তত শেখ হাসিনা তাই মনে করে। তাকে লাঞ্ছিত করার জন্য এমন কিছু নেই যে শেখ হাসিনা করেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব পেলেন এমন একটা সময় যখন শেখ হাসিনাকে পলাতক অবস্থায় দিল্লিতে আছেন, এবং তাকে আসার ব্যাপারে সেনাবাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, আপামর জনসাধারণ, বৈষম্য বিরোধী ছাত্ররা, আন্দোলনকারীরা সবাই মিলে তাকে ডেকে পাঠালেন। ইট মাস্ট হ্যাভ হার্ট হাসিনা ডিপলি। তার তো এটা উনি তো খবর সবই পাচ্ছিলেন, তো এগুলো দেখে তো নিশ্চয়ই তার খুব একটা আনন্দ পাওয়ার কোনো কারণ নাই, তার দলেরও আনন্দ পাওয়ার কোনো কারণ নাই। তো এই 5ই আগস্ট এবং 8ই আগস্ট উপলক্ষ করে আওয়ামী লীগ প্রতিশোধ নেবার বা একটা সহিংসতার আশ্রয় নেবার জন্য চেষ্টা করতে পারে, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কখনোই কোনো একটা দেশের শত্রুদেরকে কখনোই খুব হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই। আমাদের পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে তদন্ত করে জানতে পেরেছে যে আওয়ামী লীগের মানুষজন বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে। মানে যারা বিদেশে আছে তারা তো হয়তো টাকা দিতে পারবে, মানে দেশে থাকার কথাই নিশ্চয়ই মেইন করছেন। এতজন দেশে সহি সালামতে ঘুরে বেড়াচ্ছেন, তখন পুলিশ বাহিনী কি করলেন, এটাও আমাদের প্রশ্ন থাকতে পারে। তারা বিভিন্নভাবে নাকি অফিস দখল করবেন ইত্যাদি, নাশকতা করবেন, এরকম তথ্য আমাদের গোয়েন্দা পুলিশের কাছে আছে, এবং ওনারা খুবই সতর্ক থাকতে বলেছেন। এক হিসেবে জনগণকেই সতর্ক থাকতে বলেছেন। কবে থেকে? 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত, 11টি দিন, কম কথা না। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ইঙ্গিত করেছেন যে নাশকতা হতে পারে এই আগস্টে প্রথম দিকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরও এ ধরনের কথা মানে ইকো করেছেন উনি। আওয়ামী লীগ যে মনে প্রাণে চাইবে যে 5ই আগস্ট 8ই আগস্টের ভেতরে কিছু একটা করার, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের কতটুকু সামর্থ্য রয়েছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমরা তো হরতাল দেখলাম, একটা হরতাল তো মানে নামমাত্র একটা হরতাল হলো, এবং ওই হরতালে বহু পুরনো কিছু বাস পোড়ানোর ছবি আমরা দেখলাম, এবং এটা আসলে আওয়ামী লীগের অস্তিত্ব বা আওয়ামী লীগের যে বিধ্বংসী যে একটা অস্তিত্ব, সেটা আমরা বাংলাদেশের ভেতরে গোপালগঞ্জ আর মূলত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পৃষ্ঠায় আমরা দেখতে পাই। তো আসলে তাদের কতটুকু কি করার ক্ষমতা আছে মানে গোপালগঞ্জের বাইরে, এবং এখন মনে হয় গোপালগঞ্জেও তারা তেমন কিছু করতে পারবেন না, সেটা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। সরকারের পক্ষ থেকে কি এটা একটা নিজার্ক একটা রিয়াকশন হয়েছে, হঠাৎ করে একটা রিয়াকশন হয়েছে একটা খবর পেয়ে, সেটা ভেবে দেখবার বিষয় আছে। তবে যেরকম বলছি যে হালকাভাবে নেওয়ার কিছু নাই। আওয়ামী লীগ আসলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি মানে ইউ লার্ন টু এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড অনেক কিছু আমাদের এখানে হয়ে থাকে। তো পুলিশ যখন এটা জানতে পেরেছেন
হ্যাঁ, গোয়েন্দা সংস্থা এবং আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছেন। তো ওনারা এটা ভেঙে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। যদি আওয়ামী লীগের লোকজন জড়ো হতে থাকে, তো এইগুলো তো আসলে অঙ্কুরোদ্গম হওয়ারই সুযোগ দেওয়া উচিত না, এটা মাথা ভেঙে দেওয়া প্রয়োজন। তোমার তো বিশাল তোমরা অন্যায় করেছো, তোমাদের শেখ হাসিনা সহ সবাই, কিন্তু তোমরা কোনো রকম অনুতাপ দেখাও নাই, বরং বিভিন্ন রকমের উস্কানিমূলক বার্তা শেখ হাসিনা দিয়েই চলেছে। কিন্তু একটা জিনিস কি, সে তার চেহারা কিন্তু দেখায়নি। শেখ হাসিনা কোনো একটা বিচিত্র কারণে, অথবা আমরা ভেবে নিতে পারি কেন, যে উনি তার চেহারা দেখাতে চাচ্ছেন না। চেহারা এমন কি আছে যে দেখালে উনি একটু ঝামেলায় পড়ে যাবেন, বা কেন দেখাচ্ছেন না? আগস্টের জন্য মনে ওয়েট করছেন, হতেও পারে। আমি মনে করি যে এটা গোয়েন্দা সংস্থা যেরকম রিপোর্ট দিলেন, বা আমরা যেরকম শুনছি 11 দিন অতি সতর্ক থাকার কথা, তারা সতর্কতা অবলম্বন করবেন এবং ঘাঁটিগুলো দখল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আপনার এটা খুব